কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না। যখন শত্রুতা হবে পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেটে? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলি আওড়াবেন, ওই দিক দিয়ে আমাদের মুসলমানদের করা হবে, আপনারা চুপ থাকবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমানরা আজ হয়তো দিন যেতে পারবেন না, আজ হয়তো মুসলমানদের পক্ষে আপনারা সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি এই ইটনা কিশোরগঞ্জের মানুষ তাহাজ্জুদ নামাজের টাইমে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য কামনা করেন, তাহলে আপনার কানে সেই আওয়াজ বাজবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান ঈমানদার হতে পারো। কথা বলেন ঠিক কি না? আশিকদের চোখের পানি, মজলুমদের চোখের পানি এক একটা হয়ে যাবে, এটাই ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আপনাদের সবাইকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, কিন্তু মুসলমানরাই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমানরা কি হয়েছে? বিজয়ী হয়েছে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে, জালেমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে আছেন না? নাই। ইসলাম সবসময় মজলুমকে সমর্থন করে। সে অন্য ধর্মের হলো, যদি কেউ তাকে জুলুম করে ইসলাম সেটাকে অ্যালাউ করে। কারণ কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অত্যাচার করা, জুলুম করা, সে হিন্দু ধর্মের হোক, তার উপর যদি অন্যায়ভাবে আপনি আক্রমণ করেন ইসলাম সেটা অ্যালাউ করে না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ এই রমজান মাস উপলক্ষে জাহান্নামের দরজায় তুমি তালা দিছো, এই রমজান মাস উপলক্ষে শয়তানকে শিকল দিয়া বাঁধছো, এই রমজান মাস উপলক্ষে আসমানের দরজা খুলছো, এই রমজান মাস উপলক্ষে জান্নাতের দরজা খুলছো। আল্লাহ একটা ফরিয়াদ করি, কবরবাসীর কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতবাসী করে দাও। আজকের মাহফিলে এর চাইতে বড় চাওয়া কি আর আছে? নাই। আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য মানুষ দোয়া করবে, ঠিক না বাবা? তো আজকে 11তম রোজা, এই রোজার পর লাস্টে কিন্তু 10 দিন আছে, আসেনি? আপনারা এখন থেকে রেডি হন। গরু আছে কইয়া দূরে সরেতে কিনা, রাষ্ট্রের 10 দিন আপনারা এতেকাফ করবেন। কেউ যদি 10 দিন এতেকাফ করে, মরার আগে মরে আর কি, বজিবত ফালাইয়া পরিবার পরিজন ফালাই মসজিদে 10 দিন পরে, তখন এই 10টা দিন যদি কেউ মসজিদে গিয়ে এতেকাফ করে, রাসূল বলেন তার আমল নামায় 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে। অনেক গুরুত্বপূর্ণ না ভাই? এই 10টা দিন আপনারা সিলেক্ট করেন। যুবক ভাইরা একটু উদ্বুদ্ধ হও, মসজিদটা অনেক সুন্দর দেখা যাবে, মসজিদে গল্প করা যাবে না, কোরআন শরীফ পড়তে হবে, ঠিক কি না? যাক, তবে 11 রোজার পর 12, 12 পরে 13, 13 পরে 14, 15, 16, 17, এই যে 17ই রমজান, এই যে 17ই রমজান আসতেছে, আপনারা জানেন এই 17ই রমজান কিন্তু মুসলমানরা কাফেরদের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধ হইছে। এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। মাসটা কি মাস? জোরে কন্ত বাবাজি, আরো বড় করে কন্ত। রমজান মাসে কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ, সাধারণ জিনিস না কিন্তু। রোজা রাখিয়া বেঈমানদের সাথে ঈমানদারের যুদ্ধ। কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, আপনাদের খেদমতে আমার কথা হলো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন,
ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশেক পীর মুর্শিদ, কথা বলেন ঠিক কি না? এই প্রিয়জনদের পথে আমাদেরকে চলতে হবে। যারা প্রিয়জন তারা হলো আল্লাহর ওলিগণ। আজকে বড় কষ্ট লাগে ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়। সিন্নি খাইলেও কার দ্বারা মোল্লা চিনলেন না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আর আপনি জানেন ওলি আল্লাহর মাজার ভাঙে লেতে, এটা ঠিক না। এটা কি না? ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা দিতে হবে। আর যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, অশ্লীল কাজ হয়, সেইগুলোকে প্রতিরোধ করতে হবে। মাথা ব্যথা হয়েছে দিকে কি তা মাথা কাটতে ফেলে দিবে না? ওষুধ খাইতেইব, ওষুধ খাইতে। মাথায় উকুন হয়েছে এর লেগে মাথা কাটতে ফেলাই দিন না, সামনে তুলে ফেলাই দিন না। ইংলিশ উকুন না শুন শ্যাম্পু দেন, সব যাবো, ঠিক কিনা? তো যাই হোক, আমি বোঝাতে চাইতেছি যে ইসলামটা বেশি কঠিন না, ইসলামটা অনেক সহজ। যদি আপনি ইসলামটাকে সহজভাবে ধারণ করতে পারেন। আর যদি সহজভাবে ধারণ না করেন তাহলে এই রোজাকে আপনার কঠিন মনে হবে। প্রেমিক বলতেছে রোজা কঠিন না, রোজা এই জন্য রাখবো, রোজা এই জন্য রাখবো যেন আল্লাহর হাত থেকে আমরা পুরস্কারটা নিতে পারি। তো আপনি আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক থেকে আপনি পুরস্কার নিবেন আল্লাহকে দেখে দেখে। তো এইটা যদি দেখতে চান আর পুরস্কার নিতে চান, আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে না? ফ্যাক্টরি খাইয়া ঈদগার মাঠে সবার আগে যা দাঁড়াইতে শরম নাই, লাজ ছাড়া, লাজ ছাড়া। আবার ঈদগার ময়দানের সামনে যাইব, শরমও করেন মগাড়ি। রমজান মাসে হোটেলে যায় দরজা লাগায় খা, কু খাইতে যায় কথা কোনে গেলি। আরে আমার মায়া ছোট্ট ছোট মেয়ে 10 বছর 11 বছর পড়ছে, এখন রোজা ভাঙিতে পারতেছি না। ছোট বাচ্চাটা পর্যন্ত রোজা থাকার জন্য কি আগ্রহ, সেহেরি খায়া গোমা। আর অত বড় বম্বা ফ্যাট বই রাখা কত কেমন লাগে কন্যাদি? হ্যাঁ, অসুস্থ যদি হয় এটা ভিন্ন কথা। অসুস্থতার জন্য কি বিধান আছে না? আমরা দাঁড়ায় নামাজ না পড়তে পারলে কেমনে পড়বে? তো বয়া না পারলে, শুয়া শুয়া না পারলে ইশারা, তাহলে আল্লাহ কেমনে কঠিন করে দিয়েছে? আমি আগে বলছি ইসলামটা তো কঠিন না যদি সঠিকভাবে ধারণ করতে পারি। ঠিক আছে নি বাজি? অসুস্থ হইলে ভিন্ন, অনেক আছে অসুস্থ থাকতে পারে না, এরপরে তো আল্লাহ আপনার জন্য অনেক সহজ করে দিছে, ঠিক না বেটি? তো যাই হোক, আমি বুঝাতে চাইতেছি রমজান মাস আসছে, এটা আবার চলে যাবে। হাই হাই করবেন, কিন্তু এমনও আছে আগামী রমজান আসার আগে আমরা এই সুলতানপুরের ঘরের দরজা আজরাইল এসে দাঁড়ায় যেতে পারে। আরে পারে কি না? পারে। এজন্য ওই আজরাইল আসার আগে যুদ্ধ সুযোগ পাইবেন, দ্রুত কামনা করে লাগবে। রোজা আইছে মেহমানদারে বুকে জড়ায় ধরেন, জুম্মাটা আইছে জুম্মাটারে জড়ায় ধরেন। গেলাকে কি আর আইব? একটা দিন চলে যাওয়ার অর্থই হচ্ছে আপনার আমার জীবন থেকে চিরদিনের জন্য এই দিনটা চলে যাওয়া। এই দিনটা আপনি 1 কোটি টাকা আনতে পারবেন না। ঠিকই যখন শ্বাসটা বন্ধ, টান টান পড়বো, শ্বাস টান পরে ওই আইসিইউতে ঢুকাইয়া যায় বোম্বা লাগাইয়া 25,000 50,000 বিল গনে। আর এমনি নদীর পারে বয়া বয়ে যে আরামে শ্বাস টানতেছে, এটা কোনো বিল আছে? ফ্যানের বাতাস খাইয়া দেখেন, বিল গনতে বিল। হ্যাঁ, আর কত সুন্দর নদীর বাতাস খাইতেছে। আল্লাহ যে কত নিয়ামত আমরা দিছে, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আমরা অসুস্থ হইলে আল্লাহর যেমনে ডাকি, সুস্থ অবস্থায় যদি 3 ভাগের 1 ভাগও ডাকতাম, তাইলে তো আল্লাহ আমরা বান্দা থেকে বন্ধু বানাই দিল। সঠিক নি কথাটা? এই জন্য আমি বলতে চাইছি 17ই রমজান, 17ই এই ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি বলে? কত নাম কি? 624 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল। মুসলমানদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন তিনি হলো রহমাতুল লিল আলামিন। আর কাফেরদের মধ্যে যে বড় বড়টা আছে, এই বড় বড়টা হইল আবু জাহিল্লা। নাম কি তা? হেরা তো শুদ্ধ ভাষা নেতা কোন লাগতো না, আবু জাহিল্লা। এ বড় বড় এই আবু জাহিল্লা। তো এই যে বদরের যুদ্ধে
এই যে 70 রমজান যুদ্ধটা হইল, এই যুদ্ধ থেকে অনেক ঘটনা আছে, অনেক শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে যদি ধারণ করতে পারি, তাহলে আমরা হাজার পরীক্ষার মধ্যে কি বাবা কারে মানুষ তো বেশি মানে আমার সাথে তেল হের সাথে বাসে। আরে সমস্যা নেই, বসো বসো বসো, তুমি বসো, বসো না তুমি, তুমি বসো, বাতাস লাগতো না, যাবো যাবো যাবো, বসে কে বুঝছি আমি, বসে যাবো বাবু, ঠিক আছে। ও বুঝছি, পাগলা যা করলে রে আজকে পাগলা দেখাই দিছে একটা খেলা। মানে হইলো পিছনে যে দুজন দাঁড়াইছে এই দুজন আমার থেকে ফর্সা, এই জন্য ফর্সা চেয়ারে আগে বাসে, আমি কালা বেড়ার চেয়ারে কম বাসে। যাক চেয়ারে বাসো কেন বসে, ফাঁকড়িটা বাসিনি, ফাঁকড়িটাই তাহিনি, মার হাবা জোরে কন। যাক আমার মনে আপনার একটু কষ্ট হইতেছে, আমি আগে মাঠটা ঠিক করে লইতেছি, কিছু কথা বলতেছি, এই কথাগুলো ওয়াজের গুরুত্বপূর্ণ কথা। এইটি সুর দিয়ে কোন যেত না, এটি ঘাট ঘাট কেউ গড়ের খুঁড়ি তো আস্তে আস্তে বন লাগে না, দপ্পাতা বয় দিয়ে দপ্পাতা বয় না, আস্তে আস্তে বোঝান লাগে। কথা কন ঠিক না বেটে? তো একটু একটু আওয়াজ করে কোন তো দেখি, বদরের যুদ্ধটা কত খ্রিস্টাব্দ হয়েছিল? 624। আচ্ছা, মুসলমানদের সংখ্যা আমি কিন্তু পরে প্রশ্ন করুম, মুসলমানদের সংখ্যা কতজন ছিল? কয়জন? বড় করে কয়জন? আর কাফেরদের 1000-এর বেশি। কাফেরদের তাহলে মনে রাখেন, কিন্তু মনে রাখেন, মুসলমানদের কাফেরদের সাথে মুসলমানদের যে যুদ্ধ রয়েছে, সর্বপ্রথম যুদ্ধ রমজানের কয় তারিখ? মুসলমানদের সেনাপতির নাম কি? আর কাফেরদের বর্বরটা আবু জাহিল। মন থাকবো নি? আবু জাহেল কয়েন না, আবু জাহিল না কইবেন, ধাক্কা মারা কইবেন। নাম কি? আবু জাহিল্লা। তো এই 70 রমজান যে যুদ্ধ রয়েছে, সাহাবারা কি রোজদার ছিল না বেরোজদার ছিল? তো এটা বোঝা গেল এত বড় মরুভূমির বালুকাময় প্রান্তরে রমজান মাসে রোজা রাখা, উত্তপ্ত বালুকাময় প্রান্তর, রৌদ্র এবং গরম, এই গরমের ভিতরে সাহাবায়ে কেরাম কি রোজা ভাঙছে? কত রোজা ভাঙছে? তাইলে আমরা সামান্য তো ঘরের ভিতরে ঘুরে গেলেও আমাদের কাছে ইয়া লাগে, কষ্ট লাগে। এই জন্য বলি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ভালোবেসে সাহাবী হয়েছেন কেন? তারা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসছে। রক্ত দেওয়ার প্রশ্ন হলে রক্ত দিয়েছে, ঘাম জড়াইবার প্রশ্ন হলে ঘাম জড়িয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরাম অনুসরণীয় আমাদের জন্য। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ পাকের হাবিবের পথ, সাহাবায়ে কেরামের পথ মতকে যারা সর্বগুণে জেনে গ্রহণ করেছে, তারাই হলো সুন্নি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।